বিরোধী দলনেতা ধর্ম রক্ষা করবার জন্য কি কি করতে হবে উনি বললেন ওনার সভা থেকে। শুনুন উনি কি বললেন। বলেছিলেন হরিয়ানায় গিয়ে বাটেঙ্গা তো কাটেঙ্গে। বাটেঙ্গা তো কাটেঙ্গে মানে কি? আমরা সনাতনীরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভক্ত, নানা ভাবে বিভক্ত। কেউ রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা নিয়েছি, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি, কেউ ইস্কনের দীক্ষা নিয়েছি, কেউ গৌড়িয়া মঠের দীক্ষা নিয়েছি, কেউ ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দের দীক্ষিত, কেউ আর্য সমাজ করি, নানা ভাগে ভাগ। যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে ভাগাভাগি করবেন না, ঐক্যবদ্ধ হন। তাই হরিয়ানাতে পদ্ম ফুটেছে, অভাবনীয় ফল করেছে ভারতীয় জনতা। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের জায়গা, ঔরঙ্গজেবের নির্মমতার জায়গা। সেখানে গিয়ে বললেন এক রহেগা তো সেফ রহেগা, অর্থাৎ ঐক্যবদ্ধ যদি থাকেন তাহলে সুরক্ষিত থাকবেন। আজকে যদি ইমরান রাউদ্দিন মারল, কে জিতবে কে হারবে আমাদের কোন ইন্টারেস্ট নেই। বিজেপি লড়েনি, সমবায় প্রতীক নেই, ঝান্ডা নেই, এতগুলো লোককে মারল। আপনারা যদি সবাই দোকানপাট বন্ধ করে পাশাপাশি সবগুলো গ্রাম থেকে পুলসিটা থেকে ঝাঁটিয়ে সবাই ঢুকে পড়তেন, শাঁখ বাজিয়ে সিঙ্গা বাজিয়ে মায়েরা ঝাঁটা নিয়ে, এই জিহাদিরা দাঁড়াতে পারত। 25টা মোটর সাইকেল করে আমার এলাকায় পৌরসভার ভোটে কাঁথিতে, সেখানে সব লুট করেছিল 22 সালে। বিকাল বেলা একটি তফসিলি অধ্যুষিত ওয়ার্ড পদ্মপুকুরিয়া গ্রাম 40টা বাইক নিয়ে এসছে 4টের সময় লাস্ট লুট করতে। সব মহিলারা বেরিয়ে, তফসিলি পাড়ার মহিলারা বেরিয়ে 60টা মোটর সাইকেলকে পুকুরে ফেলে চুবিয়েছে। আজকে আপনারা ঐক্যবদ্ধ নেই, ভাবছেন ওখানে তো লড়ছে, আমার দোকান যদি ভেঙে দেয়, আমার নামে যদি মামলা করে। আজকে এই সমস্ত ছোট ছোট আদরের শিশুরা তারা আত্মবলিদান দিয়েছেন। দিল্লির চাঁদনি চকে শুধু ধর্ম পরিবর্তন করবেন না বলে গুরু তেগ বাহাদুর আত্মবলিদান দিয়েছেন। লড়তে আপনাকে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে ঔরঙ্গজেবের মতো নির্মমতার সঙ্গে কাটবে। আমি বলি বিপ্লব রায়চৌধুরী আপনার মালিক মমতা ব্যানার্জিকে, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। গ্রামে গ্রামে বিজেপি, তৃণমূল, সিপিএম এর কমিটি থাকবে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। তা আপনারা ধর্মরক্ষা কমিটিটা বানান। দিনকাল খুব খারাপ আসছে, পাশে বাংলাদেশ। আমি যন্ত্রণা জানি, আমার মা আর বাবার হাত ধরে 60 সালে বরিশাল থেকে শিক্ষকতার চাকরি, 10 বিঘা জমি, শিব মন্দির ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিলেন শুধু প্রাণটা বাঁচানোর জন্য। একটা পর 3 কোটি হিন্দু বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছে। পৃথিবীতে 56টা ইসলামিক কান্ট্রি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।